যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী এবং রাসূলগণ পর্যন্ত আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কিন্তু ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করি না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অনেক নবী এবং রাসূলগণ পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ নবী হতে চাই না, রাসূল হতে চাই না, যেই নবীর এত শান, যেই নবীর এত ইজ্জত, যেই নবীর এত বড় পজিশন, ওই নবীর উম্মত আমাকে বানাও। আল্লাহ কোন নবী এবং রাসূলগণের দরখাস্ত গ্রহণ করেন নাই, তবে একজনের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছেন, এটা আপনারা জানেন। কথা কোন ঠিক না ঠিক? ওনার নামটা কি? আরো জবান বলুন কি? ওই ঈসা নবী কি আবার আসবে নাকি আসবে না? কি হয়ে আসবে? নবী হয়ে নয়, রাসূল হয়ে নয়, আমার নবী উম্মত হয়ে। কথা কোন ঠিক না ঠিক? এজন্য রাসূল বলে গিয়েছেন, কাইফা আনতুম ইদা নাযালা ইবনু মারইয়াম, হে উম্মত, সেদিন তোমাদের প্রতিশোধ, তোমাদের মর্যাদা, তোমাদের ইজ্জত সম্মান আরো বড় হবে যেদিন মরিয়মের ছেলে ঈসা পয়গম্বর আবার দুনিয়াতে আসবে, আমি নবীর উম্মত হয়ে। উম্মত, সেদিন তোমাদের পজিশন আরো কত বড় হবে। কথা ঠিক না ঠিক? সেদিন আমার নবীর উম্মতের ভাবা আরো আপনারা দেখতে পারবেন, আমরা দেখতে পারবো। কথা বলুন ঠিক না ঠিক? তো ওই নবীর উম্মত আমাদেরকে আপনাদেরকে বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, এদিকে আমরা খুশি না বেজা? কারণ আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলগণ দুনিয়াতে আসছেন, কোন নবী এবং রাসূলগণের উম্মতদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে বলেন নাই, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, একমাত্র আমার নবীর যারা উম্মত হবে, কিয়ামত পর্যন্ত যারা উম্মত হবে, অতীতে যারা উম্মত হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা উম্মত হবে, আমার নবী প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীগুলোকে আমার আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের উম্মত হবে, প্রত্যেকটা উম্মতগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তাই হবে সর্বশ্রেষ্ঠ উম্মত। কথা বলুন ঠিক কি না? আমার নবী আসছে জিন্দাতি পর্যন্ত খুশি। কথা বলুন ঠিক না ঠিক? আমার নবী আসছে তামাম আলমের, তামাম জাহানের যা কিছু আছে সবাই খুশি, ইল্লা মাহবুবা। এই বিষয়ে কোন আছে কিনা? না। মাহফিল আছে কিনা? থাকতে পারে কি পারে না? বুঝাবুঝি করে কইতে পারে যে মাহফিলের সময় কাজে নষ্ট করে তাড়াতাড়ি বাড়ি থেকে ঘুমাতে হবে। এই জন্য দেখবেন মাহফিলতে কোন সুরা তাড়াতাড়ি দোয়া আগে যায় আছে কিনা? না। এর মধ্যে এই কিছু বুঝাবুঝি দিয়ে কথা হইতেছে না। আমার ভাষাগুলো আপনারা বুঝতেছেন নাকি কষ্ট হইতেছে? চলো বলি ভাই, কথাগুলো বুঝতেছেন না? তো ইবলিস আছে কিনা? নাই। আমার আল্লাহ শয়তান থেকে আদম সন্তানদেরকে বাঁচার দরকার আছে কিনা? নাই। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কথা কোন ঠিক না? তোমরা কখনো ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। বলে হুজুর, শয়তানকে আমি তো দেখিও না, চিনিও না, মানুষের মধ্যে শয়তান আছে কিনা? না। জবান বলে আছে কিনা? নাই। যারা দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা দেখবেন কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা দেখবেন হাদিসের বিরুদ্ধে কথা বলে, যারা পবিত্র ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের কি আমি আপনি মুমিন বলবো নাকি শয়তান বলবো? আর যখন কি বলবো? এই যে ওই সমস্ত শয়তান থেকে আমি আপনি নিরাপদে থাকার দরকার আছে কিনা? নাই। আল্লাহ নিজে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে ওই শয়তান
তোমাদের প্রকাশ্য দুশমন, এজন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। চিল্লায় বলো ঠিক না? আমরা অনুসরণ করব কার? আমরা অনুসরণ করব আমার রাসূলের কথা। ঠিক না? আমরা অনুসরণ করব কার? আর জবান করুন কার? রাসূলের অনুসরণ করলে আমরা রব্বুল আলামিনকে পেয়ে যাব। রহমাতুল লিল আলামিন নবীর অনুসরণ করলে রব্বুল আলামিন এর অনুসরণ হয়ে যায়। কথা বলুন ঠিক না? রাসূল কেমনে? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যতটুকু এরিয়ার জন্য আমার বন্ধু হাবিবুল্লাহকে ততটুকু এরিয়ার জন্য পাঠিয়েছি রহমত। কথা বলুন ঠিক না? আল্লাহ কোরআনে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম সূরা ফাতিহার মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আর যেমন বলুন কার? সমস্ত প্রশংসা হলো আল্লাহ। ওই রব্বুল আলামিনের, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আবার যিনি আমাকে নিয়ে যাবেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন এখন আছে কিনা নাই? ওই রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যতটুকু এরিয়ার জন্য আমি আল্লাহ রব, ততটুকু এরিয়ার জন্য বন্ধুকে আমি আল্লাহ পাঠিয়েছি রহমত। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন, শুধুমাত্র মুসলমানের জন্য নয়, শুধুমাত্র মুমিনের জন্য নয়। আমার নবী মুসলমানের জন্য যেরকম রহমত, হিন্দুদের জন্য রহমত, বৌদ্ধদের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, সকল ধর্মের, সকল বর্ণের, সকল বংশের, সকল মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছেন রহমত। চিল্লায় বলুন ঠিক না? রহমতটা তিন ভাগে বিভক্ত। একটা হলো রহমতে আম, আরেকটা হলো রহমতে খাস। রহমতে খাস একমাত্র মুমিন ঈমানদার বান্দা বান্দীর জন্য, আর আম ভাবে আমার নবী সবার জন্য রহমত। কথা বলুন ঠিক না? এজন্য আমরা নবীকে রহমত মানি কি মানি না? আমার নবী রহমাতুল লিল আলামিন। কথা বলুন ঠিক না? এজন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ফয়সালা দিয়েছেন, রহমত পাইয়া তোমরা আনন্দ করলাম। কথা কি ঠিক আছে নাকি অসুবিধা আছে? কথা কি ক্লিয়ার নাকি বুঝা আছে? গাড়ির মালিক ও আজিজি হুজুর, কোন জায়গার মধ্যে আপনি পাইলেন রহমত পাইয়া আমরা আনন্দ উল্লাস করব? বন্ধুরে আমার ও যুবকের দল, এই কুরআনুল কারীম আপনি আমি সবাই পড়তেছি, এই কুরআনুল কারীম আপনি আমি সবাই দেখতেছি। এই কুরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার নবীর রহমত। এই যুবক পাড়া, এই কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। এক প্রকার সূরা হইল মাক্কি, আরেক প্রকার সূরা হইল মাদানী। এই কুরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াতে কারিমা আছে। এই প্রত্যেকটা আয়াতে কারিমার হাকিকত যারা পৃথিবীর মানুষ আপনি আমি বুঝতে পারবো, সবাই কিন্তু ওই কোরআনকে আমরা রিসিভ কইরা নিব। চিল্লায় বলো আল্লাহু আকবার। এই কোরআন হলো আপনার সবার জন্য সর্বশ্রেষ্ঠ সংবিধান। এই জন্য যুবকের দাম, আমি এই জন্য এই কথাটা এখানের মধ্যে দিলাম, কারণ পৃথিবীতে আরো অনেক বড় বড় বই আছে। কোরআন শরীফের চাইতেও আরো অনেক বড় বড় বই আছে, আর অনেক বড় বড় জ্ঞানীরা অনেক কিতাব লিখেছে। মুফতি সাহেব উনি ফিকহের কিতাব লিখেছে, মুহাদ্দিস সাহেব হাদিস গবেষণা করে হাদিসগুলো লিখেছে, মুফাসসির সাহেব কোরআন তাফসীর করেছে। বন্ধুরি, ওই কুরআনুল কারীম তাফসীর কইরা সর্বপ্রথম বাংলার মধ্যে লেখক পরিস্থিতির মধ্যে কথা যোগ করে আমার ওই লিখিত পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে, তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাইলে বোঝা গেল যুবক, ও যুবকের দাও, মানব প্রসিদ্ধ যত কিতাব আছে, পুস্তক আছে, প্রত্যেকটা কিতাবের মধ্যে ভুল থাকতে পারে। আমার আল্লাহ ডাইকা বলে পৃথিবীর মানুষ
আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাযিল করলাম আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে। ওই কিতাবের সর্বপ্রথম পাতার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারিমা যোগ করে দিলাম। আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার লেখক পরিস্থিতির সর্বপ্রথম পাতার মধ্যে লিখে আমার পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে, তাই বোঝা গেল মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল করতে পারে। আমরা কিন্তু কেউ ভুলের গরুতে নাই। এই মাহফিলের মধ্যে আপনি আমি তার পয়সা দিয়ে বন্ধু ও সাক্ষীরা যুবকের দাম কেউ কিন্তু আপনারা বলতে পারবেন না আমার জীবনে আমি কোনোদিন অন্যায় করি নাই, আমার জীবনে আমি কোনোদিন ভুল করি নাই, আমার জীবনে আমি কোনোদিন গুনাহ করি নাই। প্রত্যেকটা মানুষ করি না আমরা গুনাহগার। নীল আকাশের নিচে জমিনের উপরে আমরা যারা দাঁড়ায় আছি আমরা কিন্তু সবাই গুনাহগার। এই জন্য গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে, ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে। কারণ আমরা সবাই হলাম গুনাহগার, মানুষ মাত্রই হলাম গুনাহগার। এই জন্য মানুষের ভুল থাকতে পারে, কিন্তু বন্ধু ও যুবকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীম নাযিল কইরা সর্বপ্রথম পাতার মধ্যে একটা কথা লিখছে। ও বুজুর্গ লিখছে জানতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল পৃথিবীর সমস্ত কিতাবগুলোর মধ্যে যদি ভুল থাকতে পারে কিন্তু আমি রাব্বুল আলামিনের পুস্তকের মধ্যে কোনো ভুল থাকতে পারে না। সিল্লা কি বলবেন না আল্লাহু আকবার। আর জবানে খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সর্বপ্রথম বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার রাসূল জাকির মুহিব্বিন মুরব্বি বাবা দিরাকো ও যুবকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে লা রাইবা ফীহি বিন্দুমাত্র সন্দেহ শোভা নাই। এই কিতাব সব মানুষের জন্য পথ প্রদর্শক নয়। তাই হুজুর জানতে চাই এই কোরআনুল কারীম কার জন্য পথ প্রদর্শক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। একমাত্র এই কিতাব হলো মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শক। সিল্লাকে বলবেন না আল্লাহু আকবার। এই কোরআন আমরা মানি কি মানি না? আর zaman করে বলুন মানি কি মানি না? তাই নবীর পাইয়া রহমত পাইয়া আনন্দ উল্লাসের কথা বলছে কে? আর যদি বলেন কে? দলিল আছে হুজুর? আছে। সূরা মুসে 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা নিজে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমি বার হয়ে যাচ্ছে না, বার হওয়ার কারণে বলে কিন্তু নাম করা সম্ভব না। বাস্তবে আমি লাগতে পারছি আর মসজিদের আলোচনা তো ভিন্ন বলা কেন করা যায় প্রতিদিন বলরা আর বলে কিন্তু নাম করলে কষ্ট এদের কত কষ্ট দিতেছে। আমি আমার বুঝতে পারি এত দূর থেকে আইলা আমি একটু সুন্দর আলোচনা করুন আইডি পরিবেশটা ভিন্ন। আল্লাহ বলেন ও বন্ধু আপনি নবীর জবান মোবারক দিয়ে আপনি বলুন কি বলবো? বিফাদলিল্লাহি যারা আমি আল্লাহর ফজল পেয়েছে ওই ওয়াবি রহমাতিহি এবং আমি আল্লাহর রহমত পেয়েছে ফাবিযালিকা ফালইফরাহু ওয়া রহমত পেয়ে গেলে তোমরা আনন্দ উল্লাস করো। চিল্লায়ে বলো সুবহানাল্লাহ।